হ্যালো হ্যালো হ্যালো, আমরা সবাই যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে অনেকদিন পর তোমাদের দাদা ভাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি, খুব মজা হচ্ছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে, চলো আমাদের টিমগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? বাস থেকে নেমে সিধা সমুদ্র ধারে ঘুরতে চলে এসেছি। তো সমুদ্র ধার ঘোরা হয়ে গেছে, এবার টোটো বুকিং করা হয়েছে সাইট সিন দেখার জন্য। তো টোটোওয়ালাকে ফুল কন্ট্যাক্ট করে নেওয়া হয়েছে, সাইট সিন যত আছে টোটাল আমাদের ফ্যামিলিকে ঘোরাতে হবে, ফুল কন্ট্যাক্ট নেওয়া হয়ে গেছে। আর এক একটা টোটোতে 5 জন ছাড়া মানে বসা যাবে না গো। টোটোওয়ালা যত ফুল কন্ট্যাক্ট দিয়ে আছে, যার জন্য দেখো টোটো কত জোরে চালাচ্ছে। তো আমাদের গোষ্ঠী হচ্ছে শ্বশুর শাশুড়ি শালি ফালি নিয়ে 30 জন মেম্বার দীঘা ঘুরতে আসা হয়েছে, নিউ দীঘা ওল্ড দীঘা আর সাইট সিন সব দেখব। প্রথমেই নিয়ে চলে এলো সমুদ্র ধারে। তো আমার খুব মজা লাগছে, আমি দীঘাতে এই দ্বিতীয়বার ঘুরতে। তো খুব মজা হচ্ছে, এটা হচ্ছে ওল্ড দীঘার শুটিং স্পট সাইট। তো এখানে সব ভিডিও করছে। তো আমার তো খুব মজা হচ্ছে, চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো গাছতলায় ভোলানাথের দর্শন হয়ে গেল, চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো মন্দির দর্শন করে চলে এলাম মোহনা মাছের মার্কেট আড়তে, এখানে মাছ বিক্রি হয়। তো সাগরের ভ্যারাইটিস মাছ দেখতে থাকো ভিডিওটা। ইলিশের 950, এটা 900। তিন চারা মাছ হবে, সব কাঁচা মাছ। আর সকালে আসো মাছ কিনতে পারবে। মাছের দাম শুনে মন ভেঙে গেল। তো চলো সমুদ্রের ধারের দিকে যাওয়া যাক। তো সবাই ফটো শ্যুট করছে, ভিডিও করছে। আর এখানে কত হাওয়া, তো মোহনা ঘুরে পাশে একটা মন্দির ছিল তালসারির আগে, মন্দিরটা দর্শন করে তালসারি যাওয়া হচ্ছে। তারপরে একটা মন্দির ছিল, সেই মন্দিরের ভিতরে যাওয়া হচ্ছে। কি মন্দির চলো দেখি। বিশেষ করে আমার মন্দিরের শিল্পী কারিকর্যগুলো আমার খুব সুন্দর লাগছে, যার জন্য আমি ভিডিওটা করছি। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এটা কোন জায়গাকার মন্দির অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আমাকে। এখানে জগন্নাথ দেবের মন্দির। আমার কাজগুলো থেকে আমি মুগ্ধ হয়ে গেছি, জুম করে আমি ভিডিওটা করেছি। তো ফাইনালি চলে আসা হলো তালসারিতে। অনেক দেরি হয়ে যাবে, 100 টাকা মাথা পেছু। তো লঞ্চের 100 টাকা মাথা পেছু শুনে মন্দিরের দিকে চলে আসা হলো। এখানে একটা শিব মন্দির, শিবলিঙ্গ আছে ভিতরে। তো চলো মন্দির দর্শন করে নিয়ে হোক। প্রথমে নন্দী মহারাজকে তো দেখে নিলাম। আর এটা সোনার দরজা না কিসের দরজা আমি ঠিক বুঝতে পারলাম না। তো চলো মন্দিরের ভিতরটা দর্শন করি। ভিতরে তো দেখো পান্ডা ভর্তি ভিতরে। এটা জাগ্রত মন্দির, যত সম্ভব আমার এই শিব মন্দিরটা জাগ্রত মন্দির।
তোমরা এলে অবশ্যই আসবে। আর দেখো নন্দী মহারাজ একদম মন্দিরের সামনে ঘুরে বেড়াচ্ছে, তো কারোর কোনো ক্ষতি করছে না কো, খাবার টাবার দিচ্ছে, খাচ্ছে। আর আমি ঘুরে ফিরে শুধু শিল্পীর কাজগুলো আমি দেখছি। তো মন্দির দর্শন হয়ে গেছে, আবার সমুদ্রের ধারের দিকে নিয়ে আসছে। চলো দেখি সমুদ্রের ধারে যাওয়া যাক। তো এটা হচ্ছে ওল্ড দীঘা ধার। আর সমুদ্রের ঢেউ দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না গো, একাই নেমে পড়লাম সমুদ্রেতে চান করতে। আর কয়েকটা শট নিবার জন্য আমি খুব চেষ্টা করছিলাম, তো ঠিক মতো ঢেউটা ঠিক গায়ে লাগছিল না গো। লাস্টে আমি বসে পড়লাম সিনটা নেবার জন্য। তো আমি খুব এখানে মজা করছি, এনজয় করছি, বিশেষ করে সমুদ্র জল, বিশেষ করে সমুদ্র আমার খুব পছন্দ। আমি পুরীতেও অনেকবার ঘুরে এসেছি। তো গতকাল ঘোরার চক্করে মন্দিরটাই দর্শন করতে পারিনি কো, যার জন্য আজকে সকাল সকাল একাই বেরিয়ে পড়েছি মন্দির দর্শন করার জন্য। তো গতকালকে এসেছিলাম, দর্শন করতে পারিনি কো। 8টার মধ্যে মেন গেট বন্ধ করে দেয়, যাত্রীদের ভিতরে যেতে দেয় না কো, যার জন্য গতকাল আবার রাত্রিরে হচ্ছে গিয়ে তোমার সমুদ্রের ধারে চলে গেছিলাম, তোমার জাহাজ বাড়ির দিকে। সে ঘুরে ফিরে আমার একটাই নজর, শুধু শিল্পীর কাজ দেখছি আমি আর ভিডিও করছি। খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। দর্শন পেয়েছি। হয়ে গেল মন্দিরে দর্শন, মেন ঠাকুরের দর্শনই পেলাম না। হ্যাঁ, তো ফাইনালি মন্দির ঘুরে রাতের খাবারের জন্য আমরা লাস্ট ব্যাচে বসে পড়েছি, শাশুড়ি শালি ফালিরা সব। তো এটা হচ্ছে আমার শ্বশুর, আর এটা হচ্ছে মেজো শালি, আর এটা আমার শাশুড়ি মা। তো দীঘাতে আজকেই আমাদের ঘোরা লাস্ট ডেট। এই খাওয়া দাওয়া করে বাসে উঠতে হবে, রাতেই বাস ছেড়ে দেবে। তো আমরা লাস্ট ব্যাচে বসে পড়েছি খেতে, খাওয়া দাওয়া পরেই বেডিং গুছিয়ে বাসের দিকে রওনা দিতে হবে। তো বাস রাত্রে ছেড়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ভিডিও করা হয়নি কো। তো ভোরবেলার দিকে ঘুমটা ভেঙে গেল। এটা ভলভো স্লিপার বাস করা হয়েছিল। তো ভোরের ওয়েদারটা খুব সুন্দর লাগে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। তো ফাইনালি আমাদের গন্তব্য স্থানে বাস এসে দাঁড়িয়ে পড়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পেজটাকে ফলো করো।